আমি যেই মাঠটাতে দাঁড়ায় আছি, সাডেন একটা টাইমে এই মাঠটাতে আমার অনেক শৈশব কাটছে। এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন, এইখানে আগে হাট বসতো, গ্রামের হাট, যেটা সপ্তাহে একদিন বসতো। সো এখানে অনেকগুলি দোকান হইতো। সো দোকানগুলো বেসিক্যালি আমার সবাই পরিচিত ছিল, বিকজ আমার নানি বাড়ি একদম পাশেই, সবাই চিনতো আমাকে। এমন একটা দোকানদার বাদ নাই যে আমি গেলে আমাকে ফ্রিতে খাওয়াইতো না। সো টাকা দিতে চাইলেও তারা টাকা নিত না, কারণ তারা জানতো যে আমি একটু শহর থেকে আসছি গ্রামে। সো তারা সবাই আমার মামা হয়তো দেখে আমাকে তারা খাওয়াইতো। আমি এনজয় করতাম। স্কুল মাদ্রাসা আছে, এটা অনেক পুরনো একটা মাদ্রাসা, কাছাকাছি গিয়ে দেখাতে পারতাম, খুব ভালো হতো। সো এই জায়গাটা অনেক পুরনো জায়গা। সো এখানে একটা মাদ্রাসা, পাশে একটা মসজিদ। সো এটা অনেক আগের মসজিদ, এখন এটা ছাদ করা হচ্ছে। আগে যখন ছিল এটা মোটামুটি ছোটোখাটো একটা মসজিদ ছিল। সবাই গ্রামের যে কয়েকজন মানুষ থাকে আশেপাশে সবাই এটাতে নামাজ পড়তো। এটা অনেক পুরনো ঈদগাহ মাঠ। এখানে সবাই, এই গ্রামের সবাই এখানে সেদিন নামাজ পড়ে। যেটা স্কুল, সেই স্কুলে আমার একটা ভালো একটা সময় যেত। এখানে যারা চাকরি করতো সবাইকে আমি নানা মামাই বলতাম, কারণ যেহেতু নানি বাড়ির এলাকা। সো সবাই ওইভাবেই আমি আদর পাইতাম। প্রাইমারি স্কুলের একটা পিছন সাইড। তো এই জায়গায় আমি ছোটোবেলায় আসলে মামা মামিরা টিচার ছিল। তো ওনাদের সাথে স্কুলের বারান্দায় দৌড়াদৌড়ি করতাম, বাচ্চা কাচ্চার সাথে খেলাধুলা করতাম। টিফিন নিয়ে বিস্কুট দিত। সো আমি যাই বাচ্চাদের সাথে বিস্কুট খাইতাম। মজা ছিল শৈশবটা। এই মাঠে অনেক খেলাধুলা করছি, বৃষ্টির দিনে ফুটবল খেলছি। এবার তাহলে স্কুলের ভেতরটাকে আমরা দেখি। এই যে এটা সম্পূর্ণ স্কুলের ভিতরের আঙিনা। পাশে একটা সুন্দর শহীদ মিনার আছে। এই বিল্ডিংটা হাই স্কুলের মেইন বিল্ডিং। আর পাশে আছে আপনার প্রাইমারি স্কুল। এই দুইটাই স্কুল একই আঙ্গিনায় অবস্থিত। স্কুলগুলো অনেক পুরনো, দেখতেও বেশ ভালো লাগে। ধন্যবাদ।